এই যে সেই দুর্গাপুর উপজেলার কমলা দিঘির পাড়ে যেখানে আপনার গল্প শুনেছি বাবার কাছে, যে সেই গল্পটা হলো বাবা বলেছেন যে সেখানে রাজামশাইরা পুকুর দিয়েছিলেন, সেই পুকুরে পাড়টা সেটা এখন কোনো চিহ্নিত নাই, খালি শুধু মানে পাড়টাই রয়ে গেছেন আর সবগুলো ক্ষেত হয়ে গেছেন। এই পুকুরে আপনি পানি উঠে না। তখন উনি স্বপ্নযোগী রাজারকে দেখালেন যে ওনার স্ত্রী যদি এই পুকুরে নামে তাহলেই পানি উঠবে। তখন ওনার স্ত্রীকে যখন বলল যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তখন স্ত্রী বললেন যে আমি যদি নামি সেই পুকুরে যদি পানি উঠে তাহলে আমি নামবো। তখন উনি নেমেছিল এবং পানি উঠেছিল এবং পরে উনি ডুবিয়ে গিয়েছিল সেই পুকুরে। সেই এখানে দেখার জন্য অস্তিত্ব নেই, শুধু এই আপনি একটি পার রয়েছেন। আমার শ্রদ্ধেয় কাকাকে দেখতে পেলাম। কাকা কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি সেই সম্বন্ধে, আপনি তো অনেক বছর বয়স হয়েছে, আপনিও কে যা শুনেছেন একটু বলেন সেই সম্পর্কটা। বলে আসিন রাজা আছেন, রাজা মানে স্বপ্ন দেখছে যে একটা দিকে দিত, তখন দিকে কোথায় দিব, যে উত্তরে দিকে দিলে দক্ষিণের দিকে দিলে সাগরে নিব গা, পশ্চিমের দিকে দিলে মক্কায় টানবো, পূবের দিকে দিলে সূর্যে টানবো, তখন দিকে জল করতে বাড়ির দক্ষিণে দেয়া, বাড়ির উত্তরে দিকে জল লাগবে, তখন বাড়ির উত্তরে দিকে দিলে চড়াই তুলে গেল, স্বপ্নে দেওয়া হয়েছে চড়াই তুলে গেল। তখন বলছে যে চড়াই তুলে গেলাম আমি দিকে বাড়িয়ে দিকে দেওয়া, তখন এনে ডুলে বাড়ি দিছে, ডুলতে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে যা চতুর্দিক দিয়ে কামলা লাগছে, মানে কামলা লাগছে, লাগিয়ে এটা পুকুর করছে। আচ্ছা, কোথার পরে যা তখন পুকুরে না, যখন পুকুরে না তখন তোমার রানী তাহলে এই পানি উঠবো, তখন দিছে, তখন পরে যা তখন নামছে, নামার পরে যে করতেছে, যখন কোমর পানি হয়েছে তখনও কইছে উঠরি, বুক পানি হয়েছে কইছে উঠরি, তখন তো মাথা পানি হয়েছে তখনও কইছে উঠরি, তখন দেখা যায় মাথা হানি যখন হয়েছে এই সময় তার যে 7 ভাই আছে, 7 ভাই দৌড়াদৌড়ি আইছে, আর যে তার বোন টুপে থাকা, তখন একটা চুলের মধ্যে আর আঞ্চলের কাপড়ের আঞ্চলটা মাছ ধরছেন, এই কাপড়ের আঞ্চলটা ছিঁড়ে রেখেছে, আর একটা চুল আসেন, এটা যখন দুর্গাপুরের রাজারা আসেন, তখন রাজারা চৈত্রী মাসে যেদিন প্রথম দিন বৈশাখ চৈত মাস যখন যাইতো গা, এই চৈত পর্বের দিন মানে তারা রাজারা একটা ফুইনা করতো, এই ফুইনার মধ্যে এই জিনিসটা দেওয়া হতো। আচ্ছা আচ্ছা, এটা পটরের মধ্যে চুটা করে রাখছে, পটরটা দেওয়া হয়েছে, আর এই যে এরা কাপড়ের আঞ্চলটা দেওয়া হয়েছে। তখন তো রাজারা দিঘির মধ্যে পানি উঠছে, পানি উঠলে যখন বাড়ি আসেন তার দিঘি দক্ষিণে দেয়া, তার বাড়ি আসেন বাড়ির দক্ষিণে দিঘির ফাটিতে পরিবার আছে, এটা বহুদিন আগে, আমাদের নবীপুরে অনেক আরো আগে, অনেক আগে সত্যযুগে দিঘি হয়েছে। সত্যযুগে দিঘিটি হয়েছে এই পাড়টি, এই একটা পাড় রয়েছে। হ্যাঁ কাকা, এই পাড়টা আগে এই পাড়টা রয়েছে, এই কোনটা, এই যে দক্ষিণের পার্টি রয়েছে, বাড়িতে গাছ গাছ হয়ে গেছে আর সবটাই মানে ক্ষেত হয়ে গেছে। তা যাই হোক, আমার আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু মানে জানলাম। আমি সেই দুর্গাপুর আসলাম এই সুবাদে, আপনার জানতে পারলাম যে কমলা দিঘির বাবার কাছে শুনেছিলাম, আজকের এই মানে কিছুটা হলো আমি অনুভব করতে পারছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি থাকাতে এই কাকার সাথে দেখা হলো, আর কাকার সাথে দেখা মানে হলে অনেক কিছু জানতে পারলাম। উনি আমাকে নিয়ে আসছেন, আয়সা আমাকে দেখাইছেন। ধন্যবাদ কাকা, আপনাকে আমার জন্য আশীর্বাদ করবেন।